একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন। এমন সময় দুজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর তাকে হাকিমের কাবার দিকে নিয়ে গেলেন। এরপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গিয়ে সেখানে শুইয়ে দিলেন। এরপর তার বক্ষ বিতরণ করলেন, অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে জমজম কূপের পানি দিয়ে তা ধৌত করলেন এবং সে হৃৎপিণ্ড যথাযথ স্থানে লাগিয়ে দিলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ তা সহ্য করার যোগ্যতা ও আল্লাহ তাআলার কালাম শুনে বরদাস্ত করার জন্য শক্তি তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বুরাক নামের একটি জন্তু আনা হলো। হাদিসে ভাষা অনুযায়ী বুরাক হলো একটি বেহেশত প্রাণী, যার আকৃতি হলো ঘোড়ার চেয়ে একটু ছোট ও গাধার চেয়ে বড় এবং এটি একটি অত্যন্ত গতিশীল প্রাণী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাকে চড়ার জন্য প্রস্তুত হলেন, বোরাক তখন নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতি ভাগ প্রকাশ করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বোরাক অত্যন্ত লজ্জান্বিত হলেন। তারপর বোরাক অত্যন্ত লজ্জান্বিত হয়ে তার শরীর নিচা করে মাথা নিচু করে দিয়ে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দিসের উদ্দেশ্যে রওনা দিলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম সাথে ছিলেন। যার সময় তিনি এক বৃদ্ধার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বৃদ্ধা তাকে ডাক দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর আরও একটি বৃদ্ধার সাথে দেখা হলো। সেও নবীকে আহ্বান জানালেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন সামনে এগোতে। আবার কিছুক্ষণ যাওয়ার পর একদল লোকের সাথে দেখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি এদের সালামের জবাব দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। বৃদ্ধা বার্ধক্যের শেষ সময়ে পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থা, দুনিয়া বার্ধক্যের শেষ সময়ে পৌঁছে গিয়েছে। আরও একজন যে বৃদ্ধাকে দেখেছিলেন তিনি হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ই উদ্দেশ্য হলো আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যে দলের সাথে আপনার দেখা হলো, যারা আপনাকে সালাম দিল, তারা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অতঃপর নবী আবারও পথ চলতে থাকলেন। চলতে চলতে তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। তাদের হাতে বড় বড় তামানুর ছিল, যা দিয়ে তাদের শরীর আছড়ে আছড়ে ক্ষত বিক্ষত করছে। রাসূল আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, এরা কারা? এরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা ও গীবত করত, সর্বদা মানুষের দোষ চর্চায় লিপ্ত থাকত, তাই তাদের এই অবস্থা। নবী আবার সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যেতে এক ব্যক্তিকে রক্তে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লুকমা বানিয়ে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকটি কে? তখন জিবরাইল বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের রক্ত ঘাম দিয়ে উপার্জিত টাকা মেরে খেয়ে ফেলত।